আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা দেখে বুঝতে পারছো, থাম্বনেল দেখে নিয়েছো যে এবিটিএ টেস্ট পেপারের পরের 5টা সেট আমি 201 অবধি করে দিয়েছিলাম। আজকে হচ্ছে 215 থেকে ওকে 250 অবধি করিয়ে দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের একটা জিনিস প্রথম বলে দিই। আজকে আমি যে টপিকটা প্রথম শুরু করব সেটা হচ্ছে SC 215, এখান থেকে শুরু হবে। শুরুতে আমি তোমাদের বলে দিব কি এমসিকিউ আর এসএকিউ পুরো আলোচনা করে দিব। আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা হয়তো জানো না, কিন্তু যারা রেগুলারলি ফলো করছো তারা জানো ব্যাপারটা। আমার এই চ্যানেলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন ওকে এগুলোর এমসিকিউ সলিউশন, এমসিকিউ এসএকিউ এবিটি এর ফুল সলিউশন তোমরা সেট ওয়াইজ পেয়ে যাবে। আরেকটা বলে দিই, তোমরা যে বড় প্রশ্ন নিয়ে যারা প্রেসারে আছে যে বায়োলজির, কেমিস্ট্রির, ফিজিক্সের লং কোশ্চেন 2 মার্কের 3 মার্কে আমাদের কী হবে, তার জন্য আমি তোমাদের বলে দিই আমি টেস্টের আগে এইচএস টেস্টের আগে একটা পিডিএফ আপলোড করেছিলাম। অনেকেই ওই পিডিএফটা পারচেস করেছে। আমি এতটুকু বলতে পারি, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে যদি আমি বলি, তো আমার পিডিএফের বাইরে থেকে কোনো স্কুলে একটাও প্রশ্ন আসেনি, আর আশা করি ফাইনালেও এর বাইরে থেকে প্রশ্ন আসা সম্ভব নয়। যদি একটু আধটু থাকে সেটা এবিটিএ থেকেই থেকে যাবে। তাহলে তোমরা যদি এবিটিএ ভালো করে করো আর আমার যে পিডিএফ আছে পিডিএফটা ভালো করে রিভাইজ করে নাও, পিডিএফে ইউনিট ওয়াইজ প্রশ্ন উত্তর রেডি করা আছে, আর কেমিস্ট্রির বলতে গেলে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর রেডি করা আছে। তোমরা ওইগুলো রেডি করলে তোমাদের জন্য অনেক হেল্প হয়ে যাবে এইচএসের জন্য। তোমরা যদি ওই পিডিএফটা চাও তাহলে তোমরা এখানে দেওয়া নাম্বারে অথবা তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা কী করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। পিডিএফের প্রাইস খুবই কম রাখা হয়েছে, পেমেন্ট করার সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছ? পিডিএফটার প্রাইসও কম রাখা হয়েছে। তো তোমরা যারা পিডিএফ চাও, ওই পিডিএফটা তোমরা যারা কালেক্ট করতে চাও তোমরা এই নাম্বারে, যদি নাম্বার না বুঝতে পারছো ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে গিয়ে প্রথম তোমরা পিডিএফটা দেখবে। তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা পিডিএফটা পারচেস করবে। আর যদি মনে হয় যে না এই পিডিএফ আমাদের লাগবে না, কিছুগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, তাহলে তোমরা ওটা ইউটিউব থেকে স্ক্রিনশট করে নেবে। আচ্ছা তো ঠিক আছে, চলো শুরু করি আজকের যে SC 215 ওকে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বহু নিউক্লিয়াসযুক্ত কোষে অযৌন জননের মাধ্যমে বহু নিউক্লিয়াসযুক্ত অপত্য সৃষ্টি হয় কী বলে? প্লাজমাটমি বলে। ক্লিয়ার? 2 নম্বর বলছে জনসংখ্যা নিয়ন্ত্রণে টিউবেক্টমি। টিউবেক্টমি মানে ফেলোপিয়ান টিউব কেটে বাদ দিবে, এটা হচ্ছে কার ক্ষেত্রে? শুধুমাত্র নারীদের ক্ষেত্রে। পরের প্রশ্ন বলছে প্রাকৃতিকভাবে প্রস্তুত স্বল্প আণবিক ওজন বিশিষ্ট প্রোটিন ইন্টারফেরন কিসের উপর কাজ করে? ভাইরাসের উপর। ওকে, পরে যে প্রশ্নটা আছে এখানে বলছে যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে প্লিওট্রপি, এটা ও হবে, প্লিথোট্রপি হয়ে গেছে। এই যে প্লিওট্রপি আছে, প্লিওট্রপি মানে কি? একটা জিন একাধিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। 5 দাগের প্রশ্ন বলেছে হার্ডি উইনবার্গ। দেখো হার্ডি উইনবার্গ নীতির ক্ষেত্রে কি হার্ডি উইনবার্গ দরকার, বৃহৎ পপুলেশনও দরকার, পপুলেশনের র্যান্ডম প্রজননক্ষম মানে র্যান্ডম মেটিংও দরকার, জিন ফ্রিকোয়েন্সি ওটা মানে অপরিবর্তিত থাকতে হবে। এর মানে উপরে সবকটি হচ্ছে অ্যান্সারটা কি? সবগুলোই। পরে প্রশ্ন বলছে টার্নার সিনড্রোম সেক্স ক্রোমোজোম অস্বাভাবিকতা, এটা কি? এক্স ক্রোমোজোমের মনোজমি। ওকে, এবার মনোজমি, ট্রাইজমি, নালিজমি, ডবল মনোজমি কি, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, এগুলো শর্ট প্রশ্ন করে রাখবে। পরে প্রশ্ন দিয়েছে সাথে থেকে বায়োজেনেটিক সূত্র, এটা কিসের প্রমাণ দেয়? ভ্রূণ সংক্রান্ত প্রমাণ, মনে রাখবে। তারপরে প্রশ্নটা একটু বুঝবে, বলেছে অসম্পূর্ণ প্রকর্তার কোন অনুপাতটি মেন্ডেলীয় মনোহাইব্রিড মানে কি একসংকর ক্রস থেকে পৃথক নয় বলেছে, তাহলে 1:2:1 জিনোটাইপিক অনুপাতটাই পৃথক নয়। ক্লিয়ার? কারণ এটা অসম্পূর্ণ প্রকর্তা ও জিনোটাইপ অনুপাত যা, মেন্ডেলের হচ্ছে একসংকর জননের জিনোটাইপ অনুপাত তা, ফিনোটাইপটা আলাদা হয়। পরের প্রশ্ন বলেছে, দেখো প্রশ্নটা 9 দাগের, সে বলছে যে ওয়াইডাল টেস্ট কিসের ক্ষেত্রে হয়? ওটা হচ্ছে টাইফয়েডের ক্ষেত্রে হয়। তারপরে ফ্লেভার সেভারটা কি? ওটা হচ্ছে টমেটো, শর্ট কোশ্চেনটা। তারপরে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, জৈব প্রযুক্তিতে যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে যে ইনসুলিন পাওয়া যায় তাকে আমরা ওর নাম কি জানি? হিমিউলিন বলি তো। দেখো তারপরে এটা তো প্রতিটা সেটেই এই প্রশ্নটা আছে, দুটা ইকোসিস্টেম মানে দুটো বাস্তুতন্ত্রের মিলনস্থলকে কী বলবো আমরা? ইকোডন বলবো। তারপরে বলছে কোনো পপুলেশনে 13 দাগের কোনো পপুলেশনে বহিরাগত জীবের প্রবেশ, কোনো পপুলেশনে বাইরে থেকে কোনো জীব আসবে মানে ওকে আমরা বলবো অভিবাসন বাংলায়। তারপরে এখানে বলেছে লাস্ট এমসিকিউটা বলেছে এখানে যে কোনটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ? উদ্ভিদ উদ্যান। ক্লিয়ার? মানে বোটানিক্যাল গার্ডেন। এবার আমি চলো
তোমাদের দেখিয়ে দিই যে এসএকিউ, এই যে এসএকিউ যে 4টা 5টা 6টা যেটাও থাকুক না কেন অথবার মাধ্যমে, ওই এসএকিউ এর জন্য আমি তোমাদের খাতায় পিডিএফ বানিয়ে দিয়েছি, খাতায় হ্যান্ডরাইটিং লিখে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কর্পাস লিউটিয়ামটা কি আমি এখানে বলে দিচ্ছি, নিচে অ্যান্সার দেখবে, অ্যান্সারটা কোথায় দেখবে নিচে, ওকে স্ক্রল করে এখন দেখিয়ে দিব নিচে, ওকে অস্থির হবে না, একটু ধৈর্য রাখো। তাহলে দেখো কর্পাস লিউটিয়াম কি, কর্পাস লিউটিয়াম হচ্ছে পিতগ্রন্থি যেটা রাপচার হওয়ার ফলে ওভামটা বেরোয়, ওভিউলেশন ঘটে। তারপরে প্রশ্নটা বলেছে দেখো 2 দাগের, টেস্ট ক্রসের মাধ্যমে কি জানা যায়, কোনো জীবের জিনোটাইপিক চরিত্র নির্ধারণ করা যায়। তারপরে বলছে সহপ্রকর্তার একটা উদাহরণ দাও, সহপ্রকর্তার হচ্ছে MN ব্লাড গ্রুপ, ক্লিয়ার। লেগ হিমোগ্লোবিন কি, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে এক ধরনের রঞ্জক থাকে, ওকে, যেগুলোকে আমরা বলি না সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, মাটির মানে বায়ু থেকে নাইট্রোজেন আবদ্ধ করে, ওইখানে একটা রঞ্জক থাকে, ওকে বলবো লেগ হিমোগ্লোবিন। SCP কি, সিঙ্গেল সেল প্রোটিন, এটা কি করে হচ্ছে যে এই এককোষী শৈবাল ছত্রা এগুলো থেকে যে প্রোটিন অ্যাবস্ট্রাক্ট করা হয়, তারপর সেটাকে কি করা হয় যে মানে প্রয়োজনে ব্যবহার করা হয়, ওকে, সেটা হচ্ছে কি পুরো ভেজিটেবল প্রোটিন। আচ্ছা তারপরে দেখো প্রাণীতে পরজীবীর অভিযোজনের একটা উদাহরণ, পরজীবী অভিযোজন যে শূকরের বডিতে ফিতাকৃমি। তাহলে এবার তোমরা যারা বলছো এখনও বুঝতে পারোনি তাদের আমি নিয়ে চলে যাই, ওদের যে সেট 1-এর যে MCQ এর সলিউশনটা এই যে দেখো, ক্লিয়ার, দেখতে পাচ্ছ SC 216 পেজ এটা ছিল প্রথম পিতগ্রন্থি, এটা আরেকটা লিখতে হবে এর ব্যাপারে, জিনোটাইপ, MN ব্লাড গ্রুপ, সিম্বগোত্রীয় মূলের রঞ্জক, সিঙ্গেল সেল প্রোটিন, এর ব্যাপারে কিন্তু পিডিএফে খুব ভালো করে আছে। বারবার আমি বলে দিই আমার পিডিএফের বাইরে 2 মার্কের 3 মার্কের প্রশ্ন থাকবে না, 2, 3, 5-এর প্রশ্ন পিডিএফের বাইরে থেকে থাকবে না। এবার হচ্ছে যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই পিডিএফ নিবে, যারা পিডিএফ নিতে না চাও তাহলে ওরা পরীক্ষা দিয়ে এসে বুঝবে, ক্লিয়ার, ঠিক আছে। স্ক্রিনশটও করে নিতে পারো, শুধু যে পারচেস করতে হবে এরকম না, স্ক্রিনশট করে নিতে পারো। চলো পরের সেটে যাই। দেখো দেখো পরের যে সেটটা আছে সেটা SC 230। তাহলে এখানে দেখো আমি একটা প্রথম প্রশ্নটা যেটা আছে এটা হচ্ছে HS 16-র প্রশ্ন, কি বললাম HS 16-এর প্রশ্ন, কিন্তু এখানে অপশানগুলো উল্টে দিয়েছে, সব অপশান ঠিক আছে শুধু এই অপশানটা একটু ভুল আছে। দেখো কোশ্চেন বলেছে ডিম্বাশয়ের যে অংশ থেকে ইস্ট্রোজেন খরিত হয় সেটি কর্পাস লিউটিয়াম, গ্রাফিয়ান ফলিকুলের, এটা কিন্তু থিকা এক্সটার্না দিয়েছে, কিন্তু এর সঠিক উত্তরটা হবে মেমব্রেনা গ্রানুলোসা, এটা হচ্ছে HS 16-র প্রশ্ন। এবার যদি তোমাদের থিকা এক্সটার্না দেয় তাহলে তোমরা কর্পাস লিউটিয়ামে দাগ মেরে আসবে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে গ্রাফিয়ান ফলিকুলের মেমব্রেনা গ্রানুলোসা, এটা HS-এর প্রশ্ন আর সঠিক উত্তর এটাই ছিল, ক্লিয়ার। তারপরে হচ্ছে ইমাস্কুলেশন কি, পরাগধানীর অপসারণকে ইমাস্কুলেশন বলি জানি। গর্ভনিরোধ বডির গুরুত্বপূর্ণ উপাদান কি, প্রজেস্ট্রন, সবাই জানি এটা। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, সহপ্রকর্তা, লিঙ্কেজ ও সম্পূর্ণ প্রকর্তা সবগুলি হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটা কি, X ক্রোমোজোম বাহিত এটা প্রচ্ছন্ন রোগ। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি হয়, ডাউন সিনড্রোম যেটা আছে সেটা হচ্ছে নন ডিনজাকশানও দেখা যায়, আর হচ্ছে অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমের উপস্থিতির কারণে ট্রাইজোমি, মানে দুটোই হচ্ছে ঠিক। আচ্ছা তারপর হচ্ছে কর্নবাগের উৎসেচক হচ্ছে DNA পলিমারেজ 1। ইন্ডাস্ট্রিয়াল মেটাবলিজম এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। তারপর বলছে কোন রোগটির জন্য ইন্টারফেরন ক্ষরণ হয়। এবার আমি একটা কথা তোমাদের বলে দিই, ইন্টারফেরন যে আছে, ইন্টারফেরন ভাইরাসে কাজ করে, তাহলে এই যে যতগুলো রোগ আছে তার মধ্যে হচ্ছে পক্স হচ্ছে ভাইরাস গঠিত রোগ, ক্লিয়ার। তাহলে এখানে 9টা MCQ কোনো অসুবিধা নেই। যদি কোনো MCQ বলতে ভুল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিব, ওকে, তোমরা ওটা একটু ঠিক করে নাও। ওয়াইডাল টেস্ট তোমাদের বলা হয়েছে, ওয়াইডাল টেস্টের টাইফয়েডের জন্য। ত্বকের ক্যান্সার মিউটেশন, ওজন স্তর ক্ষয়। নিচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগারো ব্যাকটেরিয়াম। কলা পালনে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শিশু উদ্ভিদ, এটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কীরকম, এস আকৃতির, ক্লিয়ার। এবার হচ্ছে তোমরা চলো এসএকিউ তো তোমাদের ওখানে আমি দেখাবো, আমি বলছি মুখে আমার শোনো, তারপর নিচে আমি তোমাদের ওখানে স্ক্রিনশট করার জন্য সময় দিব। ক্রিস ক্রস উত্তরাধিকার কি, যখন পিতার বংশগত বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে পৌত্রে প্রকাশিত হবে। কি বললাম, পিতার বংশগত বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে পৌত্রে, পৌকার তৈরফলায়কের প্রকাশিত হয়।
একটি অটোজোমীয় জেনেটিক রোগের উদাহরণ দাও। থ্যালাসেমিয়া বলতে পারো। একটি সিডেটিভ ড্রাগের নাম বারবিচুরেট। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম নেজেরিয়া গোনেরি। ভ্রূণ কোন দশায় জরায়ুগাত্রে রোপিত হয়? ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। একটি সমাপ্তকারী কোডন হচ্ছে ইউএজি, ইউএএ আর হচ্ছে ইউজিএ। তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম প্লাজমোডিয়াম ফেলসিবোরাম। চলো এবার তোমাদের সঠিক জায়গায় নিয়ে চলে যাই, যেখান থেকে তোমরা কি করতে পারবে, স্ক্রিনশট করতে পারবো। একদম সুন্দরভাবে তোমাদের যেখানে 4টা প্রশ্ন অথবা সমেত একদম পুরো এখানে ক্রিস-ক্রস উত্তরাধিকার, এটা জেনেটিক রোগ, এটা বারবিচুরেট মানে সিডেটিভ ড্রাগ, এটা গনোরিয়া রোগের বিজ্ঞানসম্মত নাম, কোন দোষে রোপিত হয়, সমাপ্তি কোডন, আর হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ক্লিয়ার? এটা কত? SC মানে 230 230। ক্লিয়ার? যারা PDF চাও অবশ্যই PDF কালেক্ট করবে। আমি বলছি 3 মার্কের, 5 মার্কের আর 2 মার্কের আমার PDFের বাইরে থেকে থাকবেই না, কোনো মতেই থাকবে না। যারা টেস্টের আগে কিনেছে ওরা অবশ্যই রেসপন্স ভালো করেছে, সবই কিন্তু PDFের মধ্যে থেকেই ছিল, সেটা বেঙ্গলি ভার্সান হোক অথবা ইংলিশ ভার্সান হোক, দুটো ভার্সান অ্যাভেলেবেল আছে। ক্লিয়ার? চলো এবার SC 240-এ যাই। ওকে, দেখতে পাচ্ছ? শুরু করি তবে। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক মাইক্রোপাইল ভেদ করে যাবে। ওকে, তাকে আমরা বলবো পেরোগেমি। ব্যাকটেরিয়া সূচনাকারী এউজি কিসের কোড করে? এউজি মিথিওনিন কোড করে। তারপরে হচ্ছে কোষ বিভাজনের S দশায় কী ঘটে? S দশায় DNA ডবল হয়। সেন্ট্রিওল না, সেন্ট্রিওল হচ্ছে ইন্টারফেজে হয়, কিন্তু সেটা হচ্ছে G1 দশায় সেন্ট্রিওল ডবল হয়। ওকে, তারপরে বলছে একজন রোগী এডস রোগে ভুগছে, তাকে কী টেস্ট করাতে হবে? এলাইজা টেস্ট করাতে হবে। ভেড়া ডলি কোন প্রযুক্তিতে তৈরি হয়েছিল? নিউক্লিয়াস ট্রান্সফার দ্বারা ক্লোনিং করেছিল, মনে রাখবে। ওকে, তারপরে বলছে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রবর্তিত হয় কত? 1972-এ। আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি কিন্তু B আর C উভয়ই, PAN ও আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি করে, আর নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোকার্বনও তৈরি করে। তাহলে অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নালী জমি মানে 2n-2। ক্লিয়ার? হবারল্যান্ড কিসের জন্য বিখ্যাত? টিস্যু কালচার। ক্লিয়ার? তারপরে এখানে বলেছে যে 11 দাগে বংশগত কিন্তু লিঙ্গ সংযোজিত নয় বংশগত রোগ। ওকে, কিন্তু মানে ওটা অটোজোম গঠিত রোগ, কিন্তু ওটা লিঙ্গ সংযোজিত নয়, এমন রোগটা হচ্ছে টি-সেক ডিজিজ। ওকে, অপশান বি। তারপরে বলছে পরাগরেণুর বহিস্তরকে আমরা কী বলবো? পরাগরেণুর বহিস্তরকে আমরা বলবো এক্সাইন। ওকে, তারপর 13 দাগে টার্নার সিন্ড্রোমের ক্যারিওটাইপ হচ্ছে, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে এটা 44A + 100। গ্রাফিয়ান ফলিকলের গহ্বরকে কী বলে? গ্রাফিয়ান ফলিকলের যখন তোমরা স্ট্রাকচার দেখবে, তারপরে এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটাকে কী বলবো? এটাকে বলবো অ্যান্ট্রাম। ক্লিয়ার? তাহলে এখানে 14টা MCQ হয়ে গেল। চলো এবার SCQ তোমাদের ইচ্ছে পূরণ করে দিই। SCQগুলো সুন্দরভাবে, এখানে কিন্তু SCQগুলো একটু বড় আছে। ওকে, উত্তর রেডি থাকবে। অভিলেশন কাকে বলে? বলছে যে পদ্ধতিতে পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ হয়ে যায়, ওকে বলবো অভিউলেশন। হাইব্রিড ভিগর বা হেটারেসিস কি? জিনগতভাবে ভিন্ন দুটি বিশুদ্ধ জীবের সংকরায়নে যে সংকরপত্য সৃষ্টি হয় তা কিন্তু তার জনরীতি অপেক্ষা সতেজ, অধিক উৎপাদনকারী, অধিক গুণাবলী সম্পন্ন হবে। হাইব্রিড ভিগর, ইম্পর্টেন্ট প্রশ্ন। অসম্পূর্ণ প্রকটতা তোমরা সবাই জানো, মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম আছে এটা। বায়োমটা কি? যে সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলে ওই অঞ্চলের উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা হয়, ওটা হচ্ছে বায়োম, মানে পুরো সম্পূর্ণ জলবায়ু অঞ্চলটাকে বলছে। গেইটোনোগেমি কি? এটা হচ্ছে এক ধরনের স্বপরাগযোগ। একটি গাছের দুটি ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তাকে বলবো গেইটোনোগেমি। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে এটা একটা গ্লাইকোপ্রোটিন ধর্ম পদার্থ, ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত হয়ে পাশের কোষের সঙ্গে যুক্ত হয় এবং তাকে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিভাইরাল প্রোটিন সংশ্লেষে উদ্দীপিত করে, তাকে ইন্টারফেরন বলে। চলো তোমাদের আমি আসল যে জিনিসটা দরকার ওটা দিয়ে দিচ্ছি, দেখো এই নাও, তোমরা স্ক্রিনশট করে নিবে। অভিউলেশন কি? এটা হচ্ছে হেটারেসিস বা হাইব্রিড ভিগর কি? এটা হচ্ছে বায়োম কি? এটা হচ্ছে গেইটোনোগেমি কি? ক্লিয়ার? আর এটা হচ্ছে তোমাদের যে ইন্টারফেরন কাকে বলে। থ্যাংক ইউ। চলো এবার হচ্ছে SC 245। চলো প্রথম প্রশ্ন বলছে অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায়, এটা প্যারামিসিয়ামের। কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? লিউটিনাইজিং হরমোন। গর্ভনরোধগুলিতে প্রোজেস্টেরনের পরিমাণ বেশি থাকে কেন? কারণ সে অভিউলেশনে ডিম্ব নিঃসরণে বাধা দেয়। তারপরে বলছে কখন জিনোটাইপ আর ফিনোটাইপ সমান হয়? উত্তর যদি অসম্পূর্ণ প্রকটতা থাকতো তাহলে অসম্পূর্ণ প্রকটতা হতো, অসম্পূর্ণ প্রকটতা নেই তাই সহপ্রকটতা।
ক্লিয়ার? এখানেও জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত সমান থাকে। আরএনএ প্রাইমার কোথায় যুক্ত হয়? রেপ্লিকেশনে যুক্ত হয়। পরে যে প্রশ্নটা হচ্ছে কোয়ারসারভেট কি? কোয়ারসারভেট হচ্ছে এটা ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তারপরে বলছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটা এবছরের জন্য ভিভিআই প্রশ্ন, এটা হচ্ছে স্থিতিশীল নির্বাচন। তারপরে এখানে প্রশ্ন বলেছে মুরগির একটি ভূমধ্যসাগরীয় ব্রিডের নাম লেঘর্ন। ইন্টারফেরন কিসের বিরুদ্ধে কাজ করে? ভাইরাসের বিরুদ্ধে। মলিকুলার গ্লু কাকে বলা হয়? ডিএনএ লাইগেজকে। বায়োপাইরেসি ঘটনা ঘটেছে এমন একটা উদ্ভিদের নাম নিম। দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলকে কি বলে? ইকোটন। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক করবেট। SO2 দূষণ কিসের নির্দেশক? লাইকেন নির্দেশক। ক্লিয়ার? তারপরে হচ্ছে ক্লাইটোরিক্স কি? এটা জানো, পুরুষের যে পেনিসের ন্যায় এই কী রকম স্ত্রী দেহের বডিতে যে অংশটা থাকে সেটাকে আমরা বলবো লুপ্তপ্রায় অংশ, তাকে বলবো ক্লাইটোরিক্স। তারপর বলছে পাথরকুশি গাছের জনন, এটা জানো তোমরা। তারপরে হচ্ছে জিনপুল কি? জিনপুল হচ্ছে একটা প্রজাতির অন্তর্গত সকল জীবের জিনের সমষ্টি। ভ্যামের পুরো নাম কি? ওকে, ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা। ওকে, তারপর হচ্ছে কোন অ্যান্টিবডি দেহে সবথেকে বেশি থাকে? সেটা হচ্ছে IgE। তারপরে হচ্ছে যে জেরোসিরি কি? যদি বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে উদ্ভিদহীন শিলাখণ্ড ভূত্বক বা প্রস্তরময় জমির উপর কি হবে? উদ্ভিদের পর্যায়ক্রম শুরু হবে, তাহলে তাকে বলবো জেরোসিরি। চলো তোমাদের এটা দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট করে নিবে। এটা হচ্ছে তোমাদের ক্লাইটোরিক্স কি, এখানে হচ্ছে তোমাদের জিনপুল কাকে বলে, এটা হচ্ছে ভ্যামের পুরো নাম, এটা হচ্ছে কোন অ্যান্টিবডি বেশি থাকে, এটা হচ্ছে জেরোসিরি কি। দেখতে পাচ্ছ? ঠিক আছে, ভালো থেকো। এবার আমি তোমাদের একটা জিনিস বলে দিই। ওকে, এখানে তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শোনো। আমি বলে দিই HS যে বায়ো আছে, HS বায়োর 2025-এর সাজেশান অ্যাভেলেবেল। সেই সাজেশান যদি তোমরা রেডি করো তাহলে কিন্তু হবে তোমাদের যে ABT এর বড় প্রশ্ন আর কোনো করার দরকার নেই, আর হচ্ছে বই থেকেও বুক থেকেও এক্সট্রা প্রশ্ন কোনো পড়ার দরকার নেই। কী বললাম বুঝেছো? তোমরা জাস্ট কী করবে, এই সাজেশানটা তোমরা ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা সাজেশান দেখবে। তারপর তোমরা কি করবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। মেসেজ করার পর বায়োলজির PDF-এর প্রাইস হচ্ছে RS 100, বাংলা ভার্সান, ইংলিশ ভার্সান 150। পেমেন্ট করার সাথে সাথে তোমরা PDF পেয়ে যাবে। তোমাদের হাতে সময় অতি কম আছে, PDFটা তাড়াতাড়ি কমপ্লিট করো। ওকে, রিভাইজ করো আর তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি হও। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। পরের ভিডিওতে পুরো পার্টটা শেষ করে দিব। থ্যাংক ইউ।